বাজার থেকে বড় মাছ নিয়ে আসলে মাছের মাথাটা দেখে কি মনে হয় সুপ্রিয় দর্শক? মনে হয় যে চমৎকার করে মুড়িঘণ্ট তৈরি করি, তাই না? মুড়িঘণ্ট আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। এই খাবারটি তৈরি করা খুবই সহজ। যারা কখনো তৈরি করেননি, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি বাসায় খুব চমৎকার ফ্লেভার এবং টেস্টে এই খাবারটি তৈরি করে ফেলতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দেখা শুরু করতে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই চমৎকার কিছু টিপস পাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে আমি কিন্তু মুগ ডাল নিয়েছিলাম। মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আপনার নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ না আসবে। মুগ ডালটা ভেজে আমি পানি দিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবং পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডাল বেশ কিছু সময়। তো ডাল ভিজাতে ভিজাতে আমি কিন্তু মাছের প্রিপারেশনটা করে ফেলবো। তো আমি প্যান নিয়েছি, প্যানটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ননস্টিক ফ্রাই প্যান না, এটা একটা স্টেনলেস স্টিল ফ্রাই প্যান। তো এটা খুব ভালোভাবে হিট করার পরে যখন আপনি তেল দিবেন এবং মাছ ভাজবেন, কখনোই আপনার মাছ প্যানের তলাতে লেগে যাবে না। খুব চমৎকারভাবে মাছগুলো উঠে গেছে, দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু প্যানের সঙ্গে লেগে যায়নি। খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর মুড়িঘণ্ট করব সেই জন্য যে মাছের মাথাটা নিয়েছি এটা কিন্তু কাতলা মাছের মাথা। মাথাটা ছোট করে কাটা, যেহেতু আমি এটা বাজার থেকে নিয়ে এসেছি, বাজারে যারা ছিল ওরাই ছোট ছোট করে কেটে দিয়েছে। এবং মাছের মাথাটা খুব কড়া করে ভেজে নেব না, হালকা করে ভাজবো। বেশি কড়া করে যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাছ ভাজা শেষে রান্না প্রিপারেশনে চলে এসেছি। আমি সরিষার তেল নিয়েছি রান্নার জন্য, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। তো মশলাটা একটু আমি হালকা ভেজে নেব, সেই সাথে আমি হাফ চামচ জিরা দিয়েছি। এটা খুব ভালোভাবে ভেজে নেব, অর্থাৎ মশলা থেকে খুব একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসলে তখন আপনি এখানে পেঁয়াজ অ্যাড করবেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার রান্নার পরিমাপ অনুযায়ী আপনারা আপনাদের রান্নার পরিমাপ অনুযায়ী কম বেশ করে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখানে কিন্তু আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা খুব দ্রুত নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন, এতে করে আপনার পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মশলা, বাটা মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, এবং অন্য যে গুঁড়ো মশলা ব্যবহার করব সেখানে আছে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। এই মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষাতে হবে। আপনার মশলা কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা যেন পুড়ে না যায়, সামান্য একটু পানি দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে সুপ্রিয় দর্শক। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিয়েছি। পুরো কাতলা মাছের মাথাটা আমি এখানে ব্যবহার করেছি, সাথে কাতলা মাছের লেজও দিয়েছি। আপনারা চাইলে কিছু মাছের টুকরো এখানে ব্যবহার করতে পারেন। মাছটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে মাছটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন এবং স্বাদমতো লবণ ব্যবহার করেছি। আমি কিন্তু মাছ ভাজার সময় লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম, মরিচ, লবণ, হলুদ। তো সেই টেস্ট অনুযায়ী কিন্তু আপনি লবণ ব্যবহার করবেন, কারণ অলরেডি মাছে কিন্তু ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে। মাছটা যখন ভালোভাবে মশলার সাথে মিশে গেছে আমি সেই পর্যায়ে ডাল দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, আগেও বলেছি। 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলেও আপনি ডালটা সুন্দর রান্না করে ফেলতে পারবেন। এখন এই ডালও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব এবং এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রাখবেন যেন পুড়ে না যায়, এবং ধীরে ধীরে নাড়াচাড়া করে মাছ, ডাল, মশলা সব কিছু মিলেমিশে একাকার করে ফেলবেন। খুব ধীরে ধীরে এই কাজটি করবেন এবং দেখবেন আপনার নাকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, বলেন তো এই রান্নাটাতে কি মুড়ি ব্যবহার করা হবে কিনা? আপনাদের কাছে একটু প্রশ্ন রাখলাম। তবে রান্না শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন আসলেই মুড়িঘণ্টতে মুড়ি দেওয়া হয় কিনা।
তো আমি এখানে দেখেন পানি ব্যবহার করেছি, 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমি পানিটা গরম পানি ব্যবহার করেছি। যদি আমার কাছে মনে হয় যে আমার গ্রেভিটা আরেকটু পাতলা রাখবো, তাহলে আপনি আরেকটু পানি বাড়িয়ে দিবেন। আমি আমার পরিমাপ মতো পানি দিয়েছি। এখন এটা কভার করে আমি মিডিয়াম হিটে রান্না করব, কারণ আমাদের ডালগুলো কিন্তু ভেজে রাখা ছিল। তো মুড়ির কথা বলতে বলতে কিন্তু সত্যি মুড়ি নিয়ে হাজির হয়ে গেছি। এই মুড়িটাই কিন্তু আজকের রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। তো অবাক হওয়ার কিছু নেই সুপ্রিয় দর্শক, এই মুড়িটা ভেজে দেওয়ার কারণে, এই রোস্টেড মুড়ি ভেজে পাউডার করে দেওয়ার কারণে আসলেই ট্রাস্ট মি, মুড়িঘণ্টের টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং মুড়িঘণ্টের যে একটা চমৎকার ফ্লেভার আপনার নাকে আসবে, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে যারা কখনোই মুড়িঘণ্ট রান্না করেননি, রিকোয়েস্ট থাকবে এভাবে একবার অবশ্যই মুড়িঘণ্ট রান্না করে দেখবেন, যে চমৎকার একটা টেস্ট আপনার কাছে মনে হবে যে আসলেই এটা পারফেক্ট। তো মুড়িটা আমি মচমচে করে ভেজে নিয়েছি লো হিটে। এখন এটা ব্লেন্ডার করে নেব, পাউডার করে নেব এবং এই পাউডারটা খুব সুন্দরভাবে আমি মুড়িঘণ্টের মধ্যে ছিটিয়ে দিব। তার আগে এখানে আমি একটু লাল সবুজের সমারোহ করেছি, অর্থাৎ কিছু কাঁচামরিচ দিয়েছি, যেটার ফ্লেভারটা এর ভিতরে অ্যাড হবে এবং চমৎকার একটা ফ্লেভার আপনার নাকে আসবে। এবং 5 মিনিট আমি এভাবে রান্না করেছি। এরপর আমি মুড়িঘণ্টের যে মুড়ির টেস্ট, এটা নেওয়ার জন্য মুড়ি দিয়ে দিয়েছি। মুড়ির পাউডারটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে। আলতো হাতে খুব ভালোভাবে মুড়ির পাউডারটা মিশিয়ে দিবেন। আমাদের রান্না কিন্তু অলমোস্ট তৈরিই হয়ে গেছে, খুব বেশি সময় আর নেই। মুড়িঘণ্টের এই মুড়ি দেওয়ার কারণে কিন্তু মুড়িঘণ্টের যে গ্রেভি, এটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে যাবে। আপনার কাছে মনে যদি হয় যে আপনি একটু পাতলা গ্রেভি রাখবেন, তাহলে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিবেন, আর নয়তো এভাবেও কিন্তু টেস্ট করে দেখতে পারেন, চমৎকার একটা টেস্ট। তো এই পর্যায়ে রান্না একেবারেই শেষ। এখানে আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, 1 টেবিল চামচ লেবুর রস এবং হাফ চা চামচ চিনি একসাথে মিক্স করে আমি এখানে ব্যবহার করেছি। এটা আপনার খাবারের টেস্ট বাড়িয়ে দিবে। চিনিটা কখনোই মিষ্টি স্বাদ আনবে না, কিন্তু আপনার চিনিটা খাবারের টেস্ট বাড়াবে, প্লাস আপনার খাবারের কালারটাও চেঞ্জ করে দিবে। এত চমৎকার একটা রান্না, এটা আমি বলে বোঝাতে পারবো না সুপ্রিয় দর্শক। সব শেষে অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন। এই ঘি আপনার নাকে আসার সাথে সাথে আপনি পাগল হয়ে যাবেন। এই রান্নাগুলো যারা পছন্দ করেন, আসলে যারা মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন, তারা কখনোই বলবে না যে এই রান্নাটা খারাপ হয়েছে। আপনি কখনোই ফেল হবেন না ইনশাআল্লাহ। তো আমার রান্নাটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আমি আশা করছি। যথেষ্ট ভালোভাবে আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিবেন, আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে নতুন দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।